সুখবর মেস্তা রোগীদের জন্য। কেন সুখবর? অনেক ক্ষেত্রে যাদের ডার্মাল মেলাসমা থাকতো বা মুখের গভীরে যে মেস্তাটা থাকতো সেটা একটা কমপ্লেইন থাকতো যে পুরোপুরি যায় না। আবার অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট আমাদেরকে কমপ্লেইন করতো যে পুরোপুরি যাওয়ার পরেও দেখা যাচ্ছে 3 থেকে 4 মাস বা 6 মাস পরে মেস্তাটা ফেরত আসছে। তো আমরা তখন কি করতাম? আমরা মেস্তার জন্য অনেক সময় কিউ সুইচ লেজার করতাম, অনেক সময় কেমিক্যাল পিল করি, আবার অনেক সময় দেখা যায় যে ট্রাইনিক্সামিক অ্যাসিড আমরা খেতে দেই, লাগাতে দেই ইত্যাদি, অথবা 2 to 4% হাইড্রোকুইনন অথবা অন্যান্য কোজিক অ্যাসিড বা যে ধরনের আমাদের ডিমেলানাইজিং এজেন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। কিন্তু রিসেন্টলি আমাদের হাতে একটা ককটেল থেরাপি এসছে। কেন ককটেল বলছি? এটার মধ্যে 4টা জিনিস একসাথে থাকে। কি কি? আলফা আরবুটিন, ভিটামিন সি, নিয়াসিনামেট এবং গ্লুটাথিওন। 4টাই হচ্ছে ব্রাইটেনিং এজেন্ট এবং কিছুটা ডিমেলানাইজিং প্রপার্টি সহ। ডিমেলানাইজিং মানে হচ্ছে যে আপনার মেলানিন প্রোডাকশনটা কমিয়ে দেয়। মেস্তা কেন হয়? সেটা হচ্ছে মুখের কোনো অংশে বা নাকের উপরের কোনো অংশে যখন মেলানিনের প্রোডাকশনটা বেড়ে যায়, মানে ত্বকের যে মেলানিন যেটা আমাদের কালো হওয়ার জন্য দায়ী, সেটা যদি বেড়ে যায় তখন মেস্তা হয়। তো এখন মেলানিনটা কেন বাড়ে? এমএসএইচ বলে একটা হরমোন থাকে, মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোন। এটা যদি বেশি বেশি প্রোডাকশন হয় তাহলে মেলানিন বেশি প্রোডাকশন হবে, ত্বক বেশি কালো হবে। তো এই যেটাকে বলি আমরা মেজোথেরাপি বা মেজো বা ককটেল মেলাজমা ইনজেকশন, সেটা দিয়ে আমরা কি করি? খুব ছোট নিডল দিয়ে ওই মেস্তার অংশগুলোতে আমরা ওই ডার্মিস পর্যন্ত পৌঁছে যাই। তো এতে মেলানিন স্টিমুলেটিং হরমোন যেটা আছে, মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোন, সেটার অ্যাক্টিভিটি কমে যায়। তো সুতরাং মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোন অ্যাক্টিভিটি কমে যাওয়ার ফলে মেলানিন প্রোডাকশনটাও কমে যায়। সাথে আমরা খুব সামান্য মুখে খাওয়ার ওষুধ এবং ব্যবহারের ওষুধ দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে 2-3টা সেশন লাগে। তো এখন পেশেন্টের প্রশ্ন থাকতে পারে, আবার কি ফেরত আসে? আপনি যদি স্ট্রিক্ট সান প্রোটেকশন, হিট প্রোটেকশন মেনে চলেন লাইফ লং, তাহলে সাধারণত এই মেস্তাটা আর ফেরত আসে না। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন বাইরে যাবেন, আপনি যখন চুলার কাছে যাবেন, অবশ্যই একটা ভালো সান প্রোটেক্টিং ফ্যাক্টর সহ সানব্লক ইউজ করবেন। এবং সানব্লক কিন্তু 2 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হয়। এটা অনেকেই জানেন না বা অনেকে অবশ্য খেয়াল করে না। তো এটা গেল একটা কথা। অনেকে বলে আমি তো গাড়িতে যাই। আপনি যেই সময়টায় গাড়িতে উঠছেন ওই 10-15 সেকেন্ডও যদি আপনার ত্বকের মধ্যে রোদ পড়ে কিংবা আলো পড়ে বা হিট পড়ে, এতেই কিন্তু এমএসএইচটা স্টিমুলেটেড হয় কিংবা মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোনটা স্টিমুলেটেড হয়। সুতরাং আপনি যখনই আলোর কাছে যাবেন, মানে মেস্তার চিকিৎসার পরে বা মেজোথেরাপির পরে যখনই আলোর কাছে যাবেন কিংবা চুলার কাছে যাবেন, অবশ্যই সানব্লক ইউজ করবেন। এবং বাইরে গেলে যদি সম্ভব হয় হেঁটে যান বা ইয়েতে যান, আপনি বড় একটা সানগ্লাস ইউজ করবেন এবং ছাতা ব্যবহার করবেন। তো সুতরাং মেজোথেরাপিকে আমরা বলতে পারি আসলে যে মেস্তার চিকিৎসার এক অনন্য দৃষ্টান্ত, অথবা আমাদের হাতে একটা মানে এতদিন পরে একটা ভালো টুলস এসছে যেটা দিয়ে আমরা মেজোথেরাপি করে পেশেন্টের মেস্তা সম্পূর্ণ নিরাময় করতে পারি।